আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন তৈরি করে ফেললাম আলু দিয়ে মাশরুম। নরম তুলতুলে, খেতে খুবই মজার, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি তৈরি করে দেখতে পারেন। আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে। আলু যেন ভিতরে আস্ত না থাকে সেটা খেয়াল হবে। চেপে চেপে খুব সুন্দরভাবে এভাবে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি মেখে দেখব, যদি লাগে তাহলে আবার আরেকটু কর্নফ্লাওয়ার দিব। যেভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে খুব সাদা দেখা যায়, একদম ধপধপ করে সাদা। যেভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। যেভাবে হাতে গড়িয়ে এই যে এরকম বল তৈরি করে নেব। এরপর দেখুন একটি বোতল দিয়ে কিভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এই যে মনে হচ্ছে ঠিক মাশরুমের মতন দেখতে। এভাবে সবগুলো একে একে তৈরি করে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে দেখুন, মনে হচ্ছে না মাশরুম? এবার এটা ফুটন্ত পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এই যে দেখুন সব কিন্তু উপরে ভেসে উঠবে এরকম। একটু নেড়ে দিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন কিরকম হচ্ছে। এবার সবগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আবার একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলো উঠিয়ে নেব। সত্যি রেসিপিটি খুবই সুন্দর, সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই যে দেখুন এরকম হবে। এবার রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। এটা একটু লাল হয়ে আসলে তারপর দিয়ে দেব টমেটো সস। এবার একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। আর এই সয়া সসটা আমি আমার বাসায় তৈরি করে নিয়েছি। এবার একটু নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর বানিয়ে রাখা এই যে আলুর মাশরুমগুলো এর ভিতরে দিয়ে দিলাম।
এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু টক টক মিষ্টি ঝাল ঝাল খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তো খুবই ভালো খেয়েছি, আপনারাও তৈরি করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন এরকম হবে। এরপরে উঠিয়ে নিচ্ছি, এরপর উপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা ভাজা সাদা তিল।